আমাদের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমরা এখনও মানালি থেকে মোটামুটি 1.5 ঘন্টা পেছনে আছি, মানে 1.5 ঘন্টা বাদে আমরা মানালিতে পৌঁছাবো। আর আমরা এখন যাচ্ছি একটি টানেলের মধ্যে দিয়ে। আমাদের এটা আজকের প্রথম টানেল। আর সময় হচ্ছে এখন 5:30, আরও মোটামুটি 1.5 ঘন্টা লাগবে। 7টার মধ্যে হয়তো আমরা পৌঁছে যাব। টানেল পার হয়ে কিছুটা আসার পর ভোরের হালকা আলোয় এমন সুন্দর একটি সিনারি, সত্যি মনটা জুড়িয়ে গেল। পাহাড়গুলো তো দেখা যাচ্ছেই, কিন্তু তার এই যে পাশ দিয়ে বয়ে চলেছে একটা পিস রিভার, সেটার কিন্তু একটা দারুণ একটা সিনারি তৈরি করেছে, যেটা বলার মতো নয়। ভোরের আলোটা একটু স্পষ্ট হতেই দূরের ওই বরফে মোড়া পাহাড়ের চূড়োগুলো আরও যেন চকচক করছে। এখন সময় হচ্ছে 7:10, আর আমরা এখন আছি মানালি বাস স্ট্যান্ডের ঠিক পাশেই। আর একটু বাদই পৌঁছে যাব মানালি ম্যাল মার্কেটে। এটাই হচ্ছে মানালির ম্যাল মার্কেট। এখান থেকে সব বরফে ঢাকা যে পাহাড়গুলো রয়েছে দেখা যাচ্ছে খুব স্পষ্টভাবে। আর আমরা এখানে এসেছি অটোতে করে, দুজনের 50 টাকা নিয়েছে, রাস্তা মাত্র 1 কিলোমিটার। আমরা এখন আছি হোটেল 1965-এ। হোটেলটি রয়েছে মাল রোডের 2 থেকে 300 মিটারের পাশে। আমরা অনেকক্ষণই চলে এসেছিলাম, মোটামুটি 8:30 বাজে তখনই চলে এসেছি। আর এখন টাইম হচ্ছে 12টা। তখন ভিডিও করিনি কারণ আমরা খুব টায়ার্ড ছিলাম, তো এসেই ঘুমিয়ে পড়েছি। তারপর ফ্রেশ হয়ে এখন আবার রেডি হয়েছি। এখন যাব আমরা সোলাং ভ্যালিতে। দেখি যদি রাস্তা খোলা থাকে তাহলে আমরা বাইক রেন্ট করে এখান থেকে চলে যাব। আর তোমাদের রুমটা একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে হোটেলের বাইরের, এনারা গাড়ি, স্কুটি, বাইক সব কিছু রেন্টে দেয়। আর এদিক দিয়ে হচ্ছে সিঁড়ি, আর এই হচ্ছে আমাদের রুম। টিভি রয়েছে। এখানে কিছু রাখার মতো ছোট একটা স্পেস রয়েছে। এখানে একটা, আর এখানে একটা। আর এই হচ্ছে বাথরুম। রুমটা খুবই ছোট, আর প্রাইসটাও খুবই কমেই পেয়ে গেছি। ছোট হলেও রুমটা ভালো। আর যেটা সব থেকে বেস্ট পার্ট রুমটার, সেটা হলো রুম থেকেই স্নো পিক মাউন্টেনগুলো দেখা যাচ্ছে খুব ভালো মতো। আর রুমটার প্রাইস হচ্ছে 800 টাকা উইদাউট ফুড। আমরা রয়েছি 2 জন। আর সকাল থেকে আমরা কিছু খাইনি, তো এখন খেয়ে দিয়ে নেবো। আরও মোটামুটি আধা ঘন্টা লাগবে, তো 12:30টার মধ্যে, 12:30 কি 1টার মধ্যে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। স্কুটি নিয়েছি আমরা এটা, তো আমরা স্কুটিটা ভালো মতো দেখে নিচ্ছি, ভিডিও করে রাখছি কোনো দিকে কিছু যদি থাকে। হোটেল থেকে বেরিয়েই কিছুদিন আসার পর আমরা এত সুন্দর একটা ভিউ দেখতে পেলাম। চারপাশে পাহাড়গুলো বরফে ঢেকে রয়েছে। আর আমরা এখন সোলাং ভ্যালির দিকে যাচ্ছি। বলছিল রাস্তা খারাপ আছে, তো গিয়ে দেখি কি হয়। আমরা চলে এসেছি সোলাং ভ্যালিতে। হালকা হালকা স্নোফল হচ্ছে। এই হচ্ছে আমাদের সোলাং ভ্যালি। আমরা এখনো নিচে নামিনি, মাত্র আসলাম, তো এখন নিচে যাব। চারপাশে দেখতে পাচ্ছ বরফ। সোলাং ভ্যালিতে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি হয়,
আর তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে প্যারাগ্লাইডিং করছে একজন, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। সবাই নানা রকম অ্যাক্টিভিটি করছে এখানে। আই লাভ সোলাং ভ্যালি। সামনে একটা মন্দির রয়েছে, মন্দিরের চারপাশে বরফ, মন্দিরের উপরেও রয়েছে বরফ। এদিকে প্যারাগ্লাইডিং অ্যাক্টিভিটি হচ্ছে, প্রচুর মানুষ প্যারাগ্লাইডিং করছে এখানে। কি মন্দির এটা? শিব মন্দির এটা। কিচ্ছু দেখা যাচ্ছে না ভেতরে। এরকম একটা সুন্দর জায়গায় এসে যে কারো ঘুম পায়, এটা দেখে সত্যি একটু অবাক হয়ে গেলাম। আজকে হলো 27 ফেব্রুয়ারি 2024। অটল টানেল এখনো বন্ধ রয়েছে। সোলাং ভ্যালি ঘুরে আমরা এখন এসেছি হেডেম্বা টেম্পল। আর এই মন্দিরটি ছিল আমাদের হোটেলের থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরেই। আর এই মন্দিরটি ইয়ে জাবানি হ্যাঁ দিবানি বইয়ের কিছুটা অংশেও দেখানো হয়েছে। আমরা হেডেম্বা টেম্পল থেকে ঘুরে চলে এসেছি, আমরা এখন রুমে আছি। তো আজকের হয়তো আর কোথাও যাব না, মাল রোডে যাওয়ার মতো কিছু নেই, কারণ আমরা কয়েকদিন আগেই গিয়েছিলাম গ্যাংটকে। সেখানকার মতোই মালবাজার এখানেও, সরি মালবাজার নয় মাল রোড, তো এখানেও সেম জিনিসই আছে। তো আর আমরা সেখানে এক্সপ্লোর করব না, ঘোরার মতো সেরকম কিছু নেই। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দেবে। Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone. I don't really ever feel at home.